ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरे संतं नमाम्यहम्। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এবং এই নদিয়া ভূমির যিনি নদিয়া চাঁদ সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমার প্রণাম নিবেদন করি। আজকের রামকৃষ্ণ মঠ বোলপুর আয়োজিত এই ভক্ত সম্মেলনে উপস্থিত রয়েছেন স্বামী দুর্গানাথানন্দজি, স্বামী কৃষ্ণনাথানন্দজি, অধ্যাপিকা সবুজকলি সেন মহোদয়া। এদেরকে আরও রয়েছেন আমাদের পরেশাত্মানন্দজি রয়েছেন। এদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। যেহেতু পুজোর আগে হচ্ছে, সবাইকে প্রাক পূজার অভিনন্দন এবং সম্ভাষণাদি জানাই। এই মঠের যিনি মঠাধ্যক্ষ স্বামী ভূদেবানন্দজি, অন্যান্য সাধু ব্রহ্মচারী, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা। আর এই ভক্ত সম্মেলনে যারা এসেছেন ভক্তবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রাক পূজা অভিনন্দন জানাই। বিষয়টি একটু কঠিন। এর আগে আমরা যে বিষয়গুলো আমাদের আলোচিত হয়েছে, সেখানে কিছু কিছু এই পরব্রহ্মের কথা এসেছে বা অদ্বৈত অনুভূতির কথা এসেছে, একত্ব অনুভূতির কথা এসেছে। আমরা শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির জীবনে এই জিনিসগুলো প্রায় দেখি, তাদের কথাবার্তায়, তাদের জীবনের ঘটনাবলীর দ্বারা এবং তাদের যে অনুভূতি, কিছু কিছু হয়তো প্রকাশিত করেছেন তারা, বা তাদের কথার মাধ্যমে সেগুলি বুঝিয়েছেন। ঠাকুরের একটি কথা, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো। যখন অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধা হবে, তখন আর যা খুশি করা যাবে না। যেমন সেই ঠাকুরেরই কথা আছে যে যার তাল জ্ঞান আছে তার বেতালে পা পড়ে না। অদ্বৈত জ্ঞান বা অদ্বৈত তত্ত্বের অনুভূতি একেবারে চরম অবস্থা। এরপরে আর সাধককে কিছু ভাবতে হয় না, তার জীবন চলে ওই অনুভূতির রাজ্যে। আমরা যদি ঠাকুরমা স্বামীজির জীবন দেখি, বিশেষ করে ঠাকুরের জীবনে এই অদ্বৈতবাদের তার সাধনা, বিভিন্ন ধর্মে তিনি সাধন করলেন এবং অদ্বৈত সাধনার পরেই আমাদের প্রচলিত ভারতীয় ধর্মের সাধন তার তখন শেষ হয়ে গেছে এবং তারপরে অদ্বৈত সাধন হলো, বেদান্ত সাধন। এবং তারপরে কিছু তার যীশুখ্রিস্টের অর্থাৎ খ্রিস্ট ধর্ম সাধন করেছেন এবং ইসলাম ধর্মেরও সাধন করেছেন। এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে এত সব সাধন করার দরকার কী ছিল। তার তো অদ্বৈত মাকে প্রথমে দেখলেন, তিনি পুজো করছিলেন মায়ের। দক্ষিণেশ্বরে এলেন 17-18 বছরের একজন বালক, তিনি মায়ের পুজো করছেন এবং সেক্ষেত্রে তিনি মাকে দেখার জন্য তার প্রবল বাসনা। একটা কি খালি আমরা কালী মূর্তির পুজো করছি, কি একটা মূর্তি পূজা, একটা পাথরের প্রতিমা পূজা করছি না। এর সত্যি সত্যি তিনি মা আছেন। মায়ের কাছে যে এত প্রার্থনা জানানো হচ্ছে, পুজোর যে সব পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে আমরা যাচ্ছি, এসবের মানে কি? যদি তিনিই না থাকেন, মা যদি থাকেন, তাহলে দর্শন দেবেন।
আর তা না হলে এইসব পুজো, এইসব যে চর্চা, এগুলো তো কোনো অর্থ হয় না, এটা তো নিষ্ফল। এই হচ্ছে তার প্রাণের কথা বা যুক্তি। এবং মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন যে রামপ্রসাদ, কমলাকান্ত এরা তোমার দর্শন পেয়েছে, তা আমাকে কেন দর্শন দেবে না, আমি কেন পাবো না? এই সরল মনের তার যে বিশ্বাস এবং যুক্তি, এই নিয়েই তার এই ব্যাকুলতা, এই আন্তরিকতা নিয়ে তার সাধন শুরু হয়েছে। ঠাকুরের তো পড়াশোনা ছিল না তেমন, তিনি হয়তো লিখতে পারতেন, পড়তে পারতেন, ওইটুকুই। যে অর্থে আমরা শিক্ষিত বলি, সেরকম শিক্ষা তিনি লাভ করেননি এবং তার সে কোনো আগ্রহও ছিল না। আমরা জানি তার ঘটনা, তার জীবনের ঘটনাবলী থেকে। তো মায়ের কাছে এই প্রার্থনা, একমাত্র এই আন্তরিক প্রার্থনার দ্বারা তার ভগবান লাভ হয়েছিল। এবং যখন তার জীবনটিকে তিনি বিসর্জন করবেন, কারণ এই বৃথা জীবন, যদি তাকে না পেলাম, তার দর্শন না পেলাম, তাহলে এসবের তো দরকার নেই। সুতরাং জীবনটা না রাখে ভালো। একদম চরম অবস্থাতেই তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। আবার মায়ের দর্শন পাওয়ার পরেও এত সব সাধন কেন করলেন, সেটিও তিনি বলছেন যে সাগরের তীরে বসে যে বাস করে, তার ইচ্ছে হয় সাগর সে দেখতে পায়, সে অনন্তের মহিমা সে অনুভব করে। কিন্তু সাগরের নিচে, বা সাগরকে বলা হয় রত্নাকর, রত্নাকর মানে তার তলায় বহু মণি মুক্তা পান্না জহরদ আছে, তাকে পেতে হবে, তাকে দেখতে হবে। অর্থাৎ এই সাধন রাজ্যে বা আধ্যাত্মিক রাজ্যে কত মানুষ কতভাবে সেই মাকে পাচ্ছে। তারা তো সবাই কালীর উপাসক নয়, বা আমাদের প্রচলিত হিন্দু যে ধর্মগুলি আছে তার মতো নয়। তারা তাদের মতো করে উপাসনা করে, মাকে ডাকে, ভগবানকে ডাকে এবং ভগবানের দর্শন পায়। তারা কিভাবে ডাকে? এই শুরু হলো তার আর এক অধ্যায় জীবনের। সর্বধর্ম সমন্বয় আমরা বলি। সমস্ত ধর্ম তিনি, যেগুলি প্রধান ধর্ম, সেগুলি সাধন করলেন। অদ্বৈত তার সাধনা হলো এবং সব শেষে তার একটি অনুভূতি হলো যে সব শেয়ালের একরা, সেখানে সব শেয়ালের একরা। অর্থাৎ সেখানে যারা পৌঁছয়, সাধন যে পথ দিয়েই যাক না কেন, সে এক ভগবানকে তো ডাকা হয়। সেখানে গিয়ে সবারই অনুভূতি বলি বা অনুভব, তার যে ভেতরের যে আনন্দ সে লাভ করে, সেই অনুভূতির কোনো পার্থক্য নেই। যে পথেই যাক, সেই পথ যদি সে নির্ভুলভাবে, নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে সে যদি অনুসরণ করে যায়, তাহলে এমন একটি অবস্থায় সে পৌঁছবে যেটিকে আমরা ওই পরম তত্ত্বের কথা বলা হয়েছিল। সেই পরম তত্ত্ব, এই পরিদৃশ্যমান জগতের পেছনে যে একটি শাশ্বত সত্তা আছে, সেইটিতে পৌঁছে যাবে। তো ওইটিতে পৌঁছানো হচ্ছে সমস্ত ধর্মের লক্ষ্য। এবং ঠাকুরের যে কথা, যে ভগবত দর্শনই মানব জীবনের উদ্দেশ্য, ভগবত দর্শন, ভগবানকে লাভ করা, এর কথার অর্থ হচ্ছে ওইখানে ওই অবস্থাতে পৌঁছনো। আর মজার ব্যাপার হচ্ছে যে ভগবানকে দেখা কোনো ব্যাপার নয়, মানে যে তিনি একটা আলাদা কিছু, কেউ তাকে তিনি আসবেন আমার সামনে, দর্শন দেবেন। হয়তো কোনো কোনো সময় যাকে আমরা ভালোবাসি, যে রূপ ভালোবাসি, সেই রূপ ধরে তিনি আসেন আমাদের সামনে। এটা তো একটা অবস্থা হলো। কিন্তু ভগবত দর্শন হচ্ছে নিজের অন্তরে যে ভগবত সত্তা আছে সেটিকে উপলব্ধি করা। আমাদের উপনিষদে রয়েছে আত্মানং বিদ্ধি। এইটি হচ্ছে চরম কথা, যে তুমি নিজেকে জানো। আমরা দুনিয়ার সব খবর রাখি, যতখানি পারি সেই সব খবর আমাদের জানা দরকার, জানতে ইচ্ছে করে, কিন্তু নিজেকে জানার আগ্রহ বা অবসর আমাদের নেই। আমরা সব কিছু করি, কিন্তু নিজেকে জানার অবসর নেই। সেই জন্যেই উপনিষদ বলছেন যে তুমি নিজেকে জানো। এই নিজেকে জানলেই সব কিছু জানা হয়। তো এই অদ্বৈত বা যে আমরা বলি জ্ঞানের যে কথা, এটি অত্যন্ত কঠিন। আমাদের উপনিষদ, বেদান্তে এইসব কথাই বলা হয়েছে।
এইসব বোঝার ক্ষমতা সবার হয় না, তার জন্য অধিকারী লাগে। যারা বেদান্তের চর্চা করবেন তাদের নির্দিষ্ট পথে যেতে হয়। তো সেই সব পথ সাধারণভাবে যাদের খুব সাংসারিকতা আছে, যারা খুব বিষয়মুখী, যাদের মন ইন্দ্রিয় জগতে যাদের থাকতে ভালোবাসেন, যারা, তাদের পক্ষে এইসব পথ নয়। এর জন্য নির্দিষ্ট সাধন করতে হয়। এবং ঠাকুরের জীবনে দেখি, যখন তিনি 19বিংশ শতাব্দীতে এলেন, যখন ব্রাহ্ম ধর্মের তখন খুব প্রচলন, বা সেই দিকে মানুষ, অনেকে শিক্ষিত মানুষেরা সেই ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। ঠাকুর ওই সময়ে এলেন এবং তাদের সমাজে, অর্থাৎ তাদের যে অধিবেশন হতো সেখানে যেতেন, এবং কিভাবে তারা ভগবানকে ডাকছে এটি তার দেখার বিশেষ ইচ্ছে হয়। কেশব সেন তখনকার দিনে ব্রাহ্ম নেতা, তিনি এসেছিলেন বেলঘড়িয়ারই একটি জায়গাতে, বেলঘড়িয়া যে অঞ্চলে থেকে আমি এসেছি, বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরের মাঝামাঝি একটা জায়গা, বিটি রোড আছে, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, সেখানে জয়গোপাল সেন একজন ব্রাহ্মভক্ত ছিলেন। ব্রাহ্মভক্তেরা নানা জায়গায় এইরকম তাদের অধিবেশন হতো, অর্থাৎ ভক্ত সম্মেলন যেমন আমাদের হচ্ছে, তখন তো ঠাকুরের ছোট ছোট ঠাকুরকে নিয়ে ঠাকুর যেমন যেতেন ভক্তগৃহে, সেখানে 10, 15, 20 জন করে ভক্তরা আসতেন, ঠাকুর বলে যেতেন তাদের কথা। এটি ঠাকুরের সময় থেকে যেন ভক্ত সম্মেলন শুরু হয়ে গেছে বলতে গেলে। তিনিও ভক্ত সঙ্গ ভালোবাসতেন। তার কাছে ভক্তেরা যখন তার কাছে আসতো কোনো জায়গাতে, তাদের খোঁজ খবর তিনি যেমন নিতেন, তাদের প্রশ্ন যদি থাকতো তাদের জিজ্ঞাসা করতেন, তারাও মনের যে সংশয়, মনের যে প্রশ্নগুলো তারা ঠাকুরের মুখ থেকে শুনে তারা তৃপ্ত হতেন। তো এই যে কেশব সেনের যে সেই জয়গোপাল সেনের বাড়িতে, তাদের বাগান বাড়ি সেটি, সেখানে কেশব সেন এসেছেন এবং অযাচিতভাবেই এসেছেন। মানে অযাচিত মানে আমি বলছি যে অনিমন্ত্রিতভাবে, কেউ তাকে ডাকেনি, তাকে যে নিমন্ত্রণ করে তাকে বলা হয়েছে তা নয়। কেশব সেনের খুব নাম তখন, নাম ডাক। এই কেশব সেনের এটি তার পরিচয় ছিল মাস্টারমশাইয়ের সঙ্গে, মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে কেশব সেনের আত্মীয় হন। সেই মাস্টারমশাইকে বলে ঠাকুর একদিন ওখানে এসেছেন, এবং এরপর ঠাকুরের কথা কলকাতার মানুষ জানতে পারে। আর ঠাকুরের যে অনুভূতিগুলো, ঠাকুর যে ভগবত তত্ত্বগুলি যেগুলি আলোচনা করছেন, সেগুলি মানুষ এত ভালোবাসত, এতই তাদের হৃদয়গ্রাহী হতো যে তারা ভাবতো যে এই মানুষটি তো আমরা কোনোদিন নাম শুনিনি। একজন দক্ষিণেশ্বরের পরমহংস, এইটি হয়তো কেউ 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 বলতেন, পুজো করতেন, তার মানে একটু পাগল পাগল স্বভাব তার, তিনি মায়ের পুজোও ঠিকমতো করতে পারতেন না, খালি সারাদিন মা করতেন, আর রয়েছেন সেখানে সেইটুকুই হয়তো জানা ছিল। কিন্তু কেশব সেনের সঙ্গে কথা বলার পর তার সম্বন্ধে, কেশব সেন তার পত্রিকা তিনি একটি পাবলিশ করতেন, ইন্ডিয়ান মিরর, সেইখানে তিনি পরমহংসের কথা লিখলেন। 15ই মার্চ ছিল সেটি, 1875 সালে 28শে মার্চ তিনি লিখলেন এই পরমহংসের কথা। তো তারপর থেকে ঠাকুরের কথা কলকাতার মানুষ জানতে পারে এবং তার কাছে তাদের যাওয়া আসা শুরু হয়, এবং ঠাকুর তাদের বোঝাতেন যে এই সংসারের যে অনিত্যতা, তোমরা এই ভগবানকে লাভ করা বা এই যে মৃত্যু চিন্তা, এগুলি সব বড় বড় যারা, এই অধর সেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, সবার সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছে, মধুসূদনের সঙ্গে দেখা হয়েছে। তো সবাইকে তিনি একটা কথাই বলতেন যে ভগবানকে নিয়ে যদি থাকতে পারো তাহলেই শান্তি পাবে, কারণ এই পৃথিবীতে এলে শান্তির একটা মাত্র উপায় হচ্ছে তাকে নিয়ে থাকা। এইটি তিনি বললেন। আর বললেন যে এটিতে তত্ত্ব কথার মধ্যে রাখলেই হবে না, এটিকে জীবনে পালন করতে হবে। তো একটা গোলের কথা তিনি বলে গেলেন, সেই গোলে বা একটা উদ্দেশ্যের কি করে রওনা হব, কি পথটা কোথায়, তাও তিনি বলে গেলেন। কৃষ্ণনাথানন্দজি যখন বলছিলেন সেই সব কথাগুলি খুব সংক্ষেপে আলোচনা করে গেছেন। তো মায়ের জীবনে, মা ছিলেন উত্তর সাধিকা ঠাকুরের। ঠাকুর তাকে
বারবার বলেছেন, দেখো এ আর কি করেছে, তোমাকে এর ঢের বেশি করতে হবে। তাকে ওই দক্ষিণেশ্বর থেকেই তাকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন, বা তারও আগে যখন ঠাকুর কামারপুকুরে গিয়েছেন, এটি হয়তো তার বিবাহের কিছুদিন পরে, সেখানেও মা এসেছেন জয়রামবাটি থেকে তার কামারপুকুরে, এবং সেখানে মায়ের বয়স তখন হয়তো 13-14 বছর বয়স। সেখানেই ঠাকুর তাকে এই লোকব্যবহার এবং ভগবান যেটা আধ্যাত্মিক যে সাধনা কিভাবে করতে হবে এটি একেবারে হাতে ধরে শিখিয়েছেন। যারা মায়ের জীবনী পড়েছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, দেখবেন সেখানে প্রায় 8 মাস ঠাকুর ওইখানে ছিলেন, এবং ঠাকুরের যা কিছু শিক্ষা মায়ের প্রতি সেখানে অনেকটাই হয়ে গিয়েছে। তারপর কিছুকাল বাদে ঠাকুরের সাধন শুরু হলো, এবং নানা রকম কথা মায়ের কাছে আসে। তিনি সেই সব কথা যখন কানে এলো, তার বিশ্বাস হয়নি যে ঠাকুরের যে সঙ্গ তিনি পেয়েছেন ওই কটা দিন, তাতে তার বিশ্বাস হয়নি যে তিনি পাগল। এইটি একটা বড় কথা, যে সাধারণত মানুষে কী হয়, একটা কথা শুনেই আমরা ভেবে বসি যে হ্যাঁ তাই হয়েছে বুঝি, কিন্তু মায়ের কোনো দিন সন্দেহ আসেনি। তিনি ভাবলেন, তো যদি তার সত্যি তিনি পাগল হয়ে থাকেন তাহলে আমাকে এখনই তার কাছে যেতে হবে। এই ভেবে তিনি মা বাবাকে বললেন এবং তিনি নিয়ে এলেন। সেসব তো ঘটনা, এগুলি তো ভক্তমহলে সবাই জানেন। তো এরপরে যেন আরেকটি অধ্যায় শুরু হলো। ঠাকুর ষোড়শী পুজো করলেন মাকে, হয়তো 2-3 মাস আসার পরেই যখন মা এলেন দক্ষিণেশ্বরে জয়রামবাটি থেকে, তখন 3 মাস ওই পরেই তার তখন সমস্ত সাধন তার শেষ হয়ে গেছে, সাধনকাল শেষ হয়েছে। এবং আমরা পড়ি তার জেনেছি যে তার সমস্ত সাধনার ফল তিনি মায়ের চরণে অর্পণ করলেন নিজেকে, এবং তার সমস্ত সাধনার ফল জপমালা ইত্যাদি সব সমর্পণ করলেন। যে মা কালীকে তিনি মূর্তিতে পূজা করেছেন, তার দর্শন পেয়েছেন, তার সঙ্গে মায়ের অভেদত্ব তিনি দেখতে পেলেন। সেই মাকে তিনি দেখতেন তার গর্ভধারিণীর সঙ্গে অভেদ, এবং মায়ের মন্দিরে যে মা আছেন, মা কালী, জগদম্বা, জগদীশ্বরী এবং শ্রী শ্রী মা, এই তিনটি এক দেখছেন তিনি। মায়ের একটি কথাতে তিনি এটি বলেছিলেন যে তোমাদের যিনি মন্দিরে আছেন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং যিনি আমার এখন পদসেবা করছেন, তারা একরূপেই তাদের দেখি। তো এই দৃষ্টি আসে কোত্থেকে? এইটি সেই একত্ব দৃষ্টি না হলে তো আসে না। সেই ব্রহ্মের যে অনুভূতি, সারা বিশ্বে একই তত্ত্ব, একই সত্তা যেন থাকছে। একম সৎ বিপ্রা বহুধা ভদন্তি কথা আছে, বা এমন কথা আছে, সদৈব সৌম্য ইদমগ্র আশিত। এই সৌম্য একটি মাত্র সত্তাই ছিল। তারপর থেকে ধীরে ধীরে সেই সত্তার মনে একটা ইচ্ছে জাগলো, তিনি জগৎরূপে যেন লীলা করবেন। লীলাবত্তু, এরকম একটা কথা আছে, লোকবত্তু লীলা কৈবল্যম। সেই কৈবল্যের ইচ্ছে হলো যে তিনি লীলা করবেন। তিনি ছিলেন বেশ, ঠাকুরের কাছে একজন ভক্ত বলছেন না যে তার কাছে তো লীলা বটে, তার কাছে খেলা, আমাদের যে প্রাণ যায়। ঠাকুর বলছেন, ভেবে দেখো তুমি কে। এই ঠাকুরমা স্বামীজির একটি বেশ মানে আমাদের যেটি প্রাণে লাগে, যে তুমি নিজেকে বিচার করো। ওই যে আত্মানম বিদ্ধি তারা বলে গেছিলেন উপনিষদের কথা, ঠাকুর বারবার বলছেন ভেবে দেখো তুমি কে। এই যখন ভাবতে যাবে তখন দেখবে যে তুমি শরীর নয়, ওই যে পঞ্চকোষ বলা হয়, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ আছে, আমরা যেটিকে এই শরীরের গঠন বলি। পেঁয়াজের মতো, পেঁয়াজের খোসাতে যেমন পরপর আছে, শেষে গিয়ে কিছুই পাওয়া যাবে না। বিচার করতে করতে, এটি হচ্ছে জ্ঞান মার্গের বিচার, যে বিচার করতে করতে দেখা যাবে শেষে আর কিছু থাকছে না। যেখানে কিছুই থাকছে না সেটি শূন্য নয়, ওইটি সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ সমস্ত ঈশ্বর বিশ্বব্যাপী আছেন, সমস্ত ব্রহ্মাণ্ডব্যাপী, বা যদি আমরা আরও কিছু বলি
যে সেইখানে একমাত্র এই সদ্বস্তুই আছেন। এই সদ্বস্তুকেই ঠাকুর বলছেন ব্রহ্ম বা তার শক্তি বা মা কালী। যখন তিনি মায়ের কথা বলছেন তখন ওইটি তার ধারণা হচ্ছে বা ওইটি তিনি জানছেন যে মাই সর্বব্যাপী হয়েছে। আর সর্বব্যাপিত্বের যদি ধারণা আমরা একটু ভাবি তাহলে দেখব যে সর্বব্যাপী একটি মাত্র জিনিস হয়, সেখানে তিনি যদি সর্বব্যাপী হন তিনি সেখানে আর কোনো জিনিসের অস্তিত্ব নাই। তাহলে আমরা এই জগৎটাকে দেখছি কিভাবে? বেদান্ত যারা বিচার করেন তারা বলেন যে এখানে মায়ার একটা ব্যাপার আছে, তার যে মায়া শক্তি ব্রহ্মের, সেই শক্তি এখানে এসে হাজির হয়েছেন, তিনি আমাদের অধ্যস্ত করছেন। এই অধ্যস্ত যখন আমরা হই তখনই আমরা নানা দেখি। আবার বিচার করতে 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 এই অধ্যাসকে যখন আমরা দূরে ফেলে দিই তখন আসল তত্ত্ব আমাদের মধ্যে আসে। তো আমরা দেখি তাদের জীবনে ঠাকুর একটা কথা বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে, ওই যা খুশি করো বলছেন, অদ্বৈত জ্ঞান যখন হবে তখন তার তো আর বেচালে পা পড়বে না, এবং তার মধ্যে থেকে সমস্ত যে আমাদের মনের মালিন্যগুলো, যে মনের মালিন্যের জন্য আমাদের এত দুঃখ কষ্ট, এত আমাদের ভেদ ভাবনা, ভেদ দৃষ্টি, তখন সেসব থাকবে না। সেগুলি এমন একটা অবস্থায় পৌঁছবে যে সবাইকে তখন ভালোবাসতে ইচ্ছে হবে, সবাইকে তখন নিজের আপন বলে মনে হবে। যদি আপনই মনে হবে তখন মনে হবে যে ওর ক্ষতি করা, ওর কোনো যদি আমি ওর কোনো অনিষ্ট করি সেটা নিজেকেই অনিষ্ট করা হবে, নিজেরই ক্ষতি হবে। এইটি ভারতবর্ষের যে এই চিন্তাগুলি, যে সব চিন্তাগুলি আমাদের সেই প্রাক ঐতিহাসিক যুগ থেকে আসছে, বৈদিক যুগ থেকে আসছে, এই চিন্তাগুলিকে আমরা বলতে পারি আধ্যাত্মিকতা, যেগুলিকে ধর্ম বলা হয়। এই ধর্ম কথাটার একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন একজন, যে প্রত্যেক জিনিসেরই তো একটা ধর্ম আছে। পদার্থে যারা পদার্থ বিজ্ঞান ফিজিক্স পড়ে সেখানে পদার্থের ধর্ম বলে একটি জিনিস আছে। প্রত্যেক পদার্থের একটা ধর্ম আছে, সেই ধর্ম দিয়ে সেই পদার্থটিকে জানা যায়, তার বৈশিষ্ট্য, তাকে কিভাবে চেনা যাবে, তার ক্রিয়া বিক্রিয়া অন্য জিনিসের সাথে, সেই ধর্মগুলি যখন তার মধ্যে আছে তখন বুঝতে হবে সেইটি সেই জিনিস। তো মানুষের ধর্ম কী, এই নিয়ে তো আমাদের অনেক কথা বলা যায়, কিন্তু খুব সংক্ষেপে যদি বলতে হয় যে মানুষের মধ্যে ভগবান হয়ে যাওয়ার যে একটা ক্ষমতা আছে, একটা তার মধ্যে যে এইটি যে রয়েছে সুপ্তভাবে, স্বয়ং যে ভগবান, এইটিকে একমাত্র মানুষই পারে সেটিকে বার করতে বা অনুভব করতে। অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব এটি পারে না। মুক্তির যে ইচ্ছে, মুক্তির যে বাসনা, মুক্তির যে আকাঙ্ক্ষা, মুক্তির যে মুক্ত অবস্থায় চলে যাওয়া, এটি একমাত্র মানুষের মধ্যেই আছে। এই এমনকি দেবতাদের মধ্যে নেই, গন্ধর্বদের মধ্যে নেই, এমন কথাও বলা হয়। তাদের যদি মুক্ত হতে হয় তাহলে মনুষ্য হয়ে জন্মাতে হয়। সেই মানুষ, এই জন্য ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে, অনন্তের চিন্তা একমাত্র মানুষই পারে। এই জন্যেই আচার্য শঙ্কর বলছেন যে আমাদের এই যে তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ, সেই তিনটি জিনিস কি কি? একটি হচ্ছে মনুষ্যত্ব, অর্থাৎ মানুষ হয়ে জন্মানো, একটি হচ্ছে মুক্তির ইচ্ছা মুমুক্ষুত্ব, আর একটি হচ্ছে সদ্গুরুর আশ্রয় লাভ। তো আমরা যারা ভক্তরা এখানে রয়েছি তারা যদি নিজেদের সম্বন্ধে ভাবি যে হ্যাঁ, তিনটি জিনিস তো আমরা পেয়েছি, আমার মুক্তির ইচ্ছা হয়েছে, না হলে আমি এই মঠ মিশন কেন করছি, দীক্ষাই বা কেন নিচ্ছি, বা এইসব কথা শুনছি বা কেন? আমাদের মধ্যে রয়েছে, আমরা সেই শান্তি খুঁজছি, আমরা সেই একটা মুক্ত অবস্থা বা এই যে সংসারের জন্ম মৃত্যুর যে একটা আবর্তের মধ্যে আছি তার থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। তাই মুমুক্ষুত্ব বা মোক্ষের ইচ্ছা, মুক্তির ইচ্ছা, এটি আমাদের মধ্যে আছে। আর মানুষ তো আমরা সবাই, এবং সদ্গুরুর আশ্রয় লাভ, হয়তো মানে কিছু সংখ্যক যদি নাও হন,
কিন্তু সদ্গুরু যে সবসময় পেতে হবে তাও নয়। যদি চিন্তাটা ওই দিকে থাকে, আমাদের মনের এমনই অবস্থা যে একটা সৎ গ্রন্থ, একটা সৎ মানুষ, তিনি গুরুপদবাচ্য নাও হতে পারেন, সৎ যে বলা সৎসঙ্গ বলা হয়, এরকম একটা যদি আমরা পরিবেশের মধ্যে থাকি যেখানে সৎসঙ্গ পাচ্ছি বা মহাপুরুষের সংস্পর্শ পাচ্ছি, সেটিও কিন্তু ওই মহাপুরুষের সংশ্রয়েও মানে গুরুর মতোই তাদের আমরা দেখছি। তো এই জিনিসগুলো তো আমাদের হয়েছে। তো সেই যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে চলা, এটি মায়ের একেবারে যেন নিজস্ব ছিল ব্যাপারটা। মাকে যে বলা হচ্ছে, আমরা আজকে আলোচনা করছিলাম যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি করো। মায়ের সমস্ত কথা, তার আচরণ, তার যে সন্তানদের প্রতি তার মনোভাব, সেই বিশ্বজননী স্বয়ং এই মনুষ্য শরীর ধারণ করে তিনি এসেছেন এবং তার কাছে পৌঁছে মানুষ একেবারে অপার আনন্দ পাচ্ছে। সেই সব কথাগুলি তো কখনো বলছেন যে দেখো, সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে তিনি, এবং দুলে বাগদি ডোমের মধ্যেও সেই একই সত্তা। তো কি করে হয় এটি? এই আমজাদের কথা, শারদানন্দের কথা, আমরা দুইটি বিপরীত প্রান্তের মানুষ। কোথায় ব্রহ্মজ্ঞ পুরুষ শারদানন্দজি, আর কোথায় আমজাদ। একে তিনি সমদৃষ্টিতে দেখছেন। আমজাদের কত খাতির সেখানে, যারা পড়েছেন সেখানে দেখছেন আমজাদ খুবই প্রায় এসে জেলে যেত। একবার এসেছে, অনেকক্ষণ ধরে তাদের কথাবার্তা হলো, মায়ে পয়ে অনেক কথাবার্তা। সবাই ভাবছে ইনি কে, মানে যারা নতুন দেখেছে তারা। যখন যাচ্ছে সে, তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চান টান হয়েছে, একটা শিশি নিয়ে যাচ্ছে হাতে, তার চেহারাই পাল্টে গেছে। সবাই কে ইনি? জানা গেল যে ইনি হচ্ছেন আমজাদ। সে মায়ের কাছে এসে একদম প্রাণ খুলে তার কথা বলতো। মা জিজ্ঞেস করছেন যে এতদিন কোথায় ছিলে, আসনি? মানে আমি গরু চুরি করেছিলাম, তো জেলে ছিলাম। তা মা আর কিছু বললেন না। মা বলেননি যে ওই চুরি টুরি ছেড়ে দাও, এইসব কিছু বলেননি। তা বলেননি, কারণ মা যেমন ছেলেরাই আসুক না কেন তাকে গ্রহণ করছে। তাকে কোনো বলছেন না যে তুমি ওই সব জীবন ছেড়ে দাও, ওই সব তোমার অভ্যাস ছেড়ে দাও। যে যেমনটি আসছেন তাকে এমনি গ্রহণ করছেন। কখনো কখনো হয়তো তার কাছে এমন সব মানুষ এসেছেন, ভক্তদের পছন্দ হয়নি তাদের, বলছে ওরা যদি আসে আমরা আসছি না। যখন ওই অভিনেত্রীরা, থিয়েটারের অভিনেত্রীরা আসতেন, ভক্ত গৃহিণী ভক্ত মহিলারা মাকে বললেন যে ওরা যদি আসে আমাদের আসা হবে না। মা বললেন যদি এরা আসলে তোমাদের আসা না হয় তাহলে আমি আর কি করতে পারি, তোমরা এসো না। তার আর কি করবেন, ওরাও আসছে এরাও আসছে। তিনি বলছেন না যে আমি সতেরো মা অসতেরো মা, সতেরো মা অসতেরো মা, সেখানে কোনো বিভেদ নাই। এটা কোত্থেকে আসে? আমরা অবাক হয়ে যাই যে স্বয়ং জগৎজননী ছাড়া এই যে একটা সমত্বের দৃষ্টি, যেটি অদ্বৈত বেদান্তের বা অদ্বৈতে ভাবের একদম মূল কথা, সেটি তো ভেতরে না থাকলে এগুলি আসবে না, কখনো আমাদের ব্যবহারে সেগুলি প্রকাশ পাবে না। আমাদের মনের মধ্যে যে জটিলতা, আমাদের মনের মধ্যে যে ভেদভাব, সেগুলি আসবে যখনই ওই বেদান্তের কিছু কিছু মর্মবাণী যাতে আমাদের ভেতরে ঢোকে। স্বামীজি, তাকে ঠাকুর নিজে হাতে গড়েছেন। যখন তিনি বিদেশে গেলেন, আবার ফিরে এলেন, বিদেশে যখন যান, এই ভারতবর্ষের যেটি শাশ্বত বাণী সেগুলি তিনি প্রচার করেছেন। তিনি কথা বলছেন যে বেদান্ত ছাড়া আমি কোনো কিছু প্রচার করিনি। স্বামীজির যে রচনা, তার বক্তৃতার মধ্যে এগুলি আমরা দেখি যে যে কোনো বিষয় তিনি বলছেন, সেখানে ওই যে ভাবনা, বৈদিক ভাবনা বা ঈশ্বর চিন্তা, কীভাবে আস্তে আস্তে ঈশ্বর ভাবনাগুলি মনুষ্য সমাজে এসেছে ওই একত্বের দিকে, মানে সারা বিশ্বে যে একটি মাত্র পরিব্যাপ্ত হয়েছেন জিনিস, সেই জিনিসের সেই বস্তুর প্রতি, সেই সদ্বস্তুর প্রতি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সমস্ত ক্ষেত্রেই। কিন্তু তার জন্য তো সবাই তো তা পারবে না, তার জন্য আমাদের ধীরে ধীরে এগোতে হবে।
এবং সেই জন্য এই কর্মে কার্যে পরিণত বেদান্তের কথা তিনি বলছেন যে যতক্ষণ আমরা জ্ঞান বিচার করি তখন জ্ঞানের রাজ্যে পৌঁছাইনি, করতে করতে এমন একটা অবস্থায় আসবে, ঠাকুরেরই কথা, যে বিজ্ঞানীর অবস্থা। ঠাকুরের এটি যেন নতুন একটি কথা তার মুখে আমরা শুনলাম। এটি হয়তো এত স্পষ্টভাবে আমরা আগে কোথাও পাইনি। এই বিজ্ঞানীর অবস্থা, জ্ঞানী সে তো জানে, সে জিনিসটাকে জেনেছে, কিন্তু বিজ্ঞানী যিনি, তিনি সেই জিনিসটিকে ব্যবহারে নিজের কাজে লাগিয়েছেন। উদাহরণ দিচ্ছেন যে কাষ্ঠে অগ্নি আছে, আগুন আছে কাঠের মধ্যে, এইটুকু হচ্ছে জ্ঞানের কাজ, জ্ঞানীর কাজ। ওনার জানা হলো, ব্যাস হয়ে গেল। আর বিজ্ঞানী যে সে কী করবে, ওই কাঠটিকে জ্বালাবে, রান্না করবে, খাবে, হৃষ্টপুষ্ট হবে, এই হচ্ছে কথা। তো সেই জ্ঞানকে যদি আমরা কার্যে পরিণত না হয়, সেটি যদি একটি তত্ত্ব হিসেবে থেকে যায়, তাহলে তার কোনো মূল্য নাই। এক দার্শনিক, মহান দার্শনিক বলেছেন যে তত্ত্ব কথা তো অনেকে বলে, কিন্তু সেই তত্ত্বকে যদি নিজের মনুষ্য সমাজে, নিজের জীবনে, মনুষ্য জীবনে যদি সেটি আমরা না করতে পারি, না উপযোগিতা যদি তার না থাকে, না ব্যবহারিক তার কোনো কার্যকারিতা থাকে, তাহলে তত্ত্ব দিয়ে আর কী হবে? এই যে ঠাকুরের বিজ্ঞানীর কথা বললেন, আগে কাঠে আগুন থাকে তো থাক, তাতে কী হলো, তাতে কাজে লাগাতে হবে। তো এই হচ্ছে ঠাকুরের কথায় আছে না, যে যারা বিজ্ঞানী তারা এই সংসারকে দেখে সেই ভগবানের লীলাক্ষেত্র। তারা আর সংসার, এই যে ধোকা টাটি, মজার কুটি, এইসব কথা রামপ্রসাদের গানে আছে, যে তখন আর তাদের কাছে ধোঁকার টাটি মনে হয় না, সংসারটাকে তাদের ধোঁকার টাটি মনে হয় না। কারণ এই সংসার হচ্ছে ভগবানেরই সংসার, তিনি নানা রূপে এখানে রয়েছেন এবং তার জীবনযাত্রা একটা আনন্দময় জীবনযাত্রা হয়। সেখানে তিনি ভগবানকেই সর্বত্র দেখতে পান এবং যা কিছু তার যে মানুষের সঙ্গে ইন্টারাকশান বলি বা তাদের সাথে ব্যবহার বলি, সেই ব্যবহারের মধ্যে তারা সবাইকে ওই দিকেই তাদের যেন দৃষ্টি ফেরাতে চেষ্টা করেন, যে সংসার করছো তাতে ক্ষতি নাই। মাস্টারমশাইয়ের কথাই বলছে যে সংসার ত্যাগ করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ এর কথা বলেন, তিনি বারবার বলছেন যে সংসার ত্যাগ করতে হবে কেন, সংসারে থাকো কিন্তু ভাবো যে এই সংসার তার। এইটি হচ্ছে বিজ্ঞানের দৃষ্টি। তো এই বিজ্ঞানের দৃষ্টি মাও নিয়েছিলেন। তাহলে মায়ের কি দরকার ছিল? ঠাকুরের তিথি শরীর যাওয়ার পরে তার মা ভেবেছিলেন আমিও যাই, যদিও ঠাকুর তাকে বারবার বলেছেন যে তোমার যাওয়া হবে না, তোমার অনেক কাজ, আমি আর কি করেছি, তোমাকে অনেক কিছু করতে হবে, একে আমার দায়, এ তোমারও দায়। এই কথা বারবার ঠাকুর বলেছেন, সেই দক্ষিণেশ্বর থেকে বলে আসছেন, কাশীপুরেও তাকে কয়েকবার বলেছেন। আর মাও তো মাঝে মাঝে তার ভাবনা হয়েছে যে সত্যি সত্যি কি আমাকে থাকতে হবে, তারও চলে যাওয়ার ইচ্ছা হয়েছিল। তাকে কেউ জিজ্ঞেস করেছিল যে মা, অন্যান্য অবতারে তার যে সহধর্মিণী যারা এসেছেন অবতার সঙ্গিনী, তারা তো আগেই চলে গেছেন, তারপরে তারা দেহত্যাগ করেছেন, কিন্তু আপনাকে ঠাকুর কেন রেখে গেলেন? ঠাকুর বলেছিলেন, দেখো বাবা, এই সারা জগতের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাবটিকে প্রচারের জন্যে এবার তিনি আমাকে রেখে গেছেন। এই যে কত বড় কথা, এটি আমরা খালি যদি শুনেই যাই তাহলে আর হবে না, এটি ভাবতে হয়। মাতৃভাব মানে ভেতরেই যে মায়ের ভেতরের যে ভালোবাসা, এই সংসারের প্রতি, মানুষের প্রতি, এই সংসারের প্রত্যেকটা সৃষ্টির প্রতি সেই ভালোবাসা যদি আমাদের মনে না আসে, সেই চিন্তা, মাতৃস্নেহের যে একটা প্রশ্রবণ থাকে মায়েদের হৃদয়ে, সেটি যদি না থাকে, তাহলে জগৎটাই একদম খুবই একটা বিস্বাদের জিনিস হবে। তখন মনে হবে এখানে বেঁচে থেকে লাভ নেই, এখানে কেনই বা আছেই। যারা এটিকে লাভ করবেন বা এটি জানতে পারবেন, তাদের কাছে ওই মজার কুটি হবে এই সংসারটাই। মা সেটি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে থাকতে হবে সংসারে। বারবার তিনি বলছেন, তিনি নিজেই তো সংসারী ছিলেন, স্বামীজি তো সংসার ত্যাগ করে চলে গেলেন, খুব একটা যে তার ছিল না, সংসারের সংসার ছিল না। ঠাকুরও যদিও তিনি ছিলেন ত্যাগীশ্বর হে নরবর, তিনি যদিও ত্যাগীশ্বর ছিলেন, কিন্তু তিনি সংসারের আবহের বাইরেই থেকে গেছেন। তিনি কখনো সংসারে অত ঝুট ঝামেলার মধ্যে থাকেননি। সে ছোটোবেলায়
একটা কথা তিনি বলতেন যে যখন আমি ছোট ছিলাম তখন সুখের পায়রা ছিলাম, যেখানে একটু শান্তি টান্তি আছে যেসব সংসারে সেখানে যেতাম, যেখানে দেখতাম ঝগড়াঝাঁটি অশান্তি সেখানে যেতাম না। আর সুখের পায়রা তিনি ছিলেন। তার 30টি বছর, 50 বছরের মধ্যে 30 বছর তার দক্ষিণেশ্বরেই কেটেছে। তো তিনি যে খুব একটা সংসারের সঙ্গে তার সম্পর্ক ছিল এটাও আমরা ভাবতে পারি না, কিন্তু মাকে দেখলাম তিনি এই সংসার, এই সাধারণভাবে সাধারণ মানুষ যেদিকে যার মধ্যে বাস করে, যাকে নিয়ে চলে, সেই সংসারেই তিনি রইলেন। সারা জীবন তার কেটেছে। ঠাকুরের যখন শরীর ছিল, প্রায় 33 বছর বয়সে তিনি স্বামীহারা হন এবং তারপরেও তিনি প্রায় 34 বছর ছিলেন। সেসব কথা উঠে এসেছিল যে ঠাকুরের মায়ের যখন এরকম একটা বৈরাগ্যের ভাব বা তিনি সরে যাবেন, তিনি থাকতে চাইছেন না, তখন ঠাকুর আবার দেখা দিলেন, বললেন যে এই রাধুকে আশ্রয় করে তুমি থাকো, এটি হচ্ছে যোগমায়া। তো ঠাকুরের মা বলছেন মনটা খুব হু করতো, ঠাকুর নেই, আর অভাবের তো সংসার, অভাবের মানে কামারপুকুরে তো অভাব ছিলই, আর সেখানে শুধু অভাব নয়, সেখানে একটা পরিবেশটাই অন্যরকম ছিল, পরিবেশটা ঠিক অনুকূল ছিল না তার বসবাসের জন্যে। যদিও ঠাকুর বলে গেছিলেন যে কামারপুকুরের ঘরখানি নষ্ট করো না, সেখানে থাকবে, ওই ঘরটিকে রক্ষা করবে, সেখানে শাক বুনবে, কারো হাতে চিৎহস্ত হবে না। এই যেখানে চিৎহস্ত হওয়া সেখানে শান্তি চলে যাওয়া, এইটি ঠাকুরেরই বলে গেছিলেন মাকে, এবং সেটি তিনি রেখেছেন। এবং যেখানে যখন দরকার হয়েছে করেছেন, জমি জমা রেজিস্ট্রি করে গেছেন তিনি, যাতে ঠাকুরের সেবা চলে, সেসব তো আছে ঘটনা। তো মায়ের যে এই চিন্তাগুলি বা মায়ের যেই পরবর্তীকালে ঠাকুরের চলে যাওয়ার পরে প্রায় রাধুর জন্ম হলো 1900 সালে, ওই 1900 সাল থেকে 20 অবধি এই 20টি বছর তিনি যেন সম্পৃক্ত হয়ে থেকেছেন সংসারের সঙ্গে। তাকে কখনো ভক্তেরা বলছে তুমি তো খুব দেখছি মানে খুব আসক্তি তোমার এই সংসারের প্রতি। বলে দেখো, যাদের মন খুব শুদ্ধ হয় তাদের মনটা এমনই যে সেখানে আসক্তির মতো মনে হয় বটে, কিন্তু সেটা আসক্তি নয়, সেটাই তারা খুব দৃঢ় করে ধরে, কিন্তু তাদের মধ্যে নির্বাসনও আছে। বারবার তো মা বলছেন যে দেখো, ভগবানকে পেতে হলে কি করতে হবে বলো তো? বলছেন যে দেখো, একমাত্র ভগবানকে চাইবে নির্বাসনা। বাসনা যেখানে নেই সেখানে আর কোনো অভাব নেই, আর কোনো চিন্তা নেই, ভগবান লাভ তার হবেই। এটি মায়েরই কথা। তো তিনি ওই বাসনা নির্মুক্ত জীবনই তিনি পালন করেছেন, কিন্তু তা বলে তিনি কোনো দায়িত্ব বা কর্তব্য থেকে তিনি সরে যাননি। সংসারের দায়িত্ব যেমন গ্রহণ করেছেন, সেই কর্তব্যগুলি বা শুধুমাত্র তার ওইটুকু সংসার কেন, ভাইদের সংসার নয়, পরবর্তীকালে যখন রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হয়, সেই মঠের বিরাট যে রামকৃষ্ণ মঠ, তখন হয়তো অত বড় হয়নি, কিন্তু তার নাম তো ছড়িয়েছে। তখন তার একটা সুনামে একটা এমন পর্যায়ে আছে যে সেটিকে ওই যে তার শিশু অবস্থা রামকৃষ্ণ মিশনের, তাকে ঠিকমতো পরিচালিত করা, এটি মা ছাড়া হতো না। মায়ের স্নেহ দিয়ে যে এই অর্গানাইজেশন বা এই সংঘকে তিনি দেখছেন একটি চেতন জিনিস। এই চেতন তার মধ্যে চৈতন্য আছে সংঘের মধ্যে। যেমন বলা হয়, এই কথা হচ্ছিল, এটি বলা হয় না, এটি সত্যি কথা, স্বামীজিরই কথা, রামকৃষ্ণ সংঘ হচ্ছে ঠাকুরের স্থূল দেহ। সঙ্গের সেবা মানে ঠাকুরেরই সেবা, মানুষের সেবা মানে ভগবানেরই সেবা। এই যে কথাগুলি আমরা এই রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের মুখ থেকে শুনি, বা এই সব আদর্শ নিয়ে রামকৃষ্ণ মিশন চলে, সেই সবের আমাদের খুব অনুধ্যানের দরকার। এবং মায়ের জীবন বিশেষ করে ভক্ত তার তো বেশিরভাগই তারা সংসারেই রয়েছেন, সংসার থেকে বাইরে তার তো কোথায় যাবেন? তো কীভাবে সেই সংসারে থাকতে হবে, ওই যে দৃষ্টিটি আনতে হবে। বেদান্তের আলোকে মা শারদা, সে মা, এই দৃষ্টিটি যদি আমরা আনতে পারি, সে সাধনার মাধ্যমে হোক, প্রার্থনার মাধ্যমে হোক, তাকে ব্যাকুলভাবে ডাকার মাধ্যমে হোক, তাহলে আমরাও সেই শান্তির দিকে এগোবো। হয়তো একটা জন্মে হবে না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা সেই শান্তির সন্ধান পাই, একটুখানি যদি আনন্দ পাওয়া যায়, সেই আনন্দই আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।
সেই ভগবান নারদের একটা জীবনীতে আছে, নারদের জীবনীতে এরকম আছে যে নারদকে ভগবান একবার দর্শন দিলেন, তারপর তার আরও অন্তর্হিত হয়ে গেছেন। নারদ তাকে ডাকেন, গান করেন, সারা পৃথিবী স্বর্গ মর্ত্য পাতাল তিনি ঘুরে বেড়ান ভগবানের নাম করে করে, কিন্তু তিনি আর ভগবানকে দর্শন পান না। যখন খুব ব্যাকুল হয়েছেন তখন ভগবান তাকে বললেন যে দেখো নারদ, তুমি যে আমাকে তো একবার দেখেছো, ওইটাই তুমি মনে রাখো। ওই একবার যখন দেখেছো বারবার দেখার দরকার নেই। ওই যে আমাকে দেখে তোমার যে আনন্দ, তোমার যে ভাবখানা হয়েছে, সেই ভাবটিকে যদি বজায় রাখো তাহলে এতেই তোমার জীবন ভরপুর হয়ে থাকবে। তো সেই আমাদের যদি একটুমাত্র চিন্তা হয়, একটুমাত্র যদি ভগবত প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা আসে, বারবার ঠাকুর বলছেন, মা বলছেন যে তাকে ভালোবাসতে হবে, একটা সম্পর্ক আনতে হবে, এছাড়া জীবনে এই সংসারে থাকা খুব অসুবিধা হবে। এই যে যুগটি চলছে এটি হচ্ছে একেবারে জড়বাদীদের যুগ, ইহলোক সর্বস্বতার যুগ, যান্ত্রিক যুগ। এই যন্ত্র আমাদের কখনো শান্তি দিতে পারবে না। যদি এই যে যান্ত্রিক অবস্থার থেকে আমাদের মনটাকে না সরিয়ে আনতে পারি, জগৎ চলবে এরকম, জগৎ ভাববে যে হ্যাঁ আমরা খুব উন্নত হচ্ছি, মানে আমাদের জগৎ কত আমরা শান্তি দিচ্ছি বা কত এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এগিয়ে নিয়ে যাক, তারা অন্য যেন অন্য একটা শ্রেণী। কিন্তু যারা ভগবানকে নিয়ে থাকবেন তাদের কিন্তু এই যে যান্ত্রিক মনোভাবগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এবং তার থেকে হয়তো মনে হবে যে আচ্ছা এটা তো স্বামীজি বলছেন যে না জগতের সঙ্গে চলতে হবে, সরিয়ে নিলে তো আমরা একদম পিছিয়ে পড়লাম, আমরা তো জগতের সঙ্গে যদি নাম। স্বামীজি কিন্তু এও বলেছেন যে মডার্ন সায়েন্স উইথ কাপলড উইথ বেদান্ত। মডার্ন সায়েন্স যেটি বর্তমান পৃথিবীতে এই সায়েন্স ছাড়া তো আমরা চলতেও পারি না, তাকে গ্রহণ করব ঠিক আছে, কিন্তু তার মধ্যে বৈদান্তিক ভাবনা, এই বৈদান্তিক ভাবনা যদি আমাদের মনের মধ্যে না থাকে তাহলে কেবলমাত্র জড়বাদ দিয়ে কিন্তু কিছু সম্ভব হবে না। এই কথাগুলি ঠাকুরমা স্বামীজির জীবন থেকে আমরা দেখি। বিশেষ করে স্বামীজি তো ঠাকুরেরই ভাষ্য মহাপুরুষ মহারাজ বলতেন যে দেখো, তাকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি কিছু ঠাকুরের কথা বলুন বা স্বামীজির কথা বলুন, মায়ের কথা বলুন, তখন তিনি বলতেন যে দেখো বাবা, ঠাকুর হচ্ছেন বেদ, ঠাকুরের কথা, ঠাকুরের যে ছোট ছোট কথা সেগুলি হচ্ছে বেদ বাক্য। কিন্তু বেদের বাক্য তো ছোট হলেও তার অর্থ গভীর, সেসব সাধারণ মানুষ বুঝতে পারবে না। তো তার জন্য ভাষ্য দেখতে হয়, ভাষ্য জানতে হয়। এই ঠাকুরের কথা যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে ভাষ্য হচ্ছেন সেই স্বয়ং স্বামীজি। এই স্বামীজিকে না জানলে ঠাকুরকে দেখা যাবে না। আর স্বামীজি বারবার বলছেন যে বেদের যে সূক্ষ্ম তত্ত্ব সেইটি যেন কত দূরে আছে আমাদের মন থেকে, আমাদের বুদ্ধির থেকে ধরাছোঁয়ার বাইরে, তাকে দেখতে হলে, তাকে পেতে হলে ঠাকুরের জীবনই আমাদের অবলম্বন করতে হবে। ঠাকুরের জীবনী যেন একটা অনুবীক্ষণ যন্ত্র, বহু দূরের জিনিস দূরবীক্ষণ যন্ত্র, বহু দূরের জিনিস বা অনুবীক্ষণ যন্ত্র, যেটিকে খুব ছোট জিনিসকে বড় দেখানো, আবার কোনোটি খুব দূরের জিনিস কাছে দেখানো, এই যে সব অনুবীক্ষণ দূরবীক্ষণ সব আছে যন্ত্র, এইগুলি হচ্ছে যেন ঠাকুরের জীবনী। মর্মার্থ, শাস্ত্রের মর্মার্থ যদি জানতে হয় তাহলে তাকেই তিনি সেই ঠাকুরের কথা, ঠাকুরের জীবন, সেটিকে আমাদের গ্রহণ করতে হবে, সেগুলি অনুধ্যানের বিষয় হবে, সেগুলিকে যেমন যেমন তারা বলেছেন সেভাবে পালন করতে হবে। সবসময় যে আমরা পেরে যাব তাও নয়। ঠাকুর যেমন বলছেন যে আমি 16টাং করেছি, তোমরা 1টাং করো। যদি কিছুই করলাম না আর যদি সবসময় ভাবি যে হ্যাঁ দীক্ষা নিলাম, মিশনে যাই, আমি স্বেচ্ছাসেবকের কাজ করি, হ্যাঁ আমি মহারাজের সাথে এত আলাপ আলোচনা আছে, উদ্বোধন আমরা গ্রহণ করি, নিবেদিত নিয়ে আসি, পড়া বাড়িতে থাকে, শুধু আমার তো হয়ে যাওয়ার কথা, তা কিন্তু হবে না। সাধন ছাড়া হয় না। ঠাকুর বলছেন তো তবলার বোল যতই হাতে বলো, মুখে বলো, শিখতে হবে। এই সংসারটিকে যদি সেই মজার কুটি হিসেবে দেখতে হয় তাহলে তারা কি বলছেন একটু মন দিয়ে, একটু অনুভব দিয়ে সেটিকে
বোঝার চেষ্টা করতে হবে। এবং দেখা যাবে যে আমাদের যা কিছু জ্বালা যন্ত্রণা তার সমস্ত যেমন ওষুধ তারা দিয়ে গেছেন। সে একসময় বলা হতো যে কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার একটা অব্যর্থ ওষুধ। একটা সময় অত ওষুধ যখন বেরোয়নি, তখন একমাত্র কুইনাইন দিলেই জ্বর, যে ম্যালেরিয়ার জ্বর, ভয়ঙ্কর জ্বর, সেই প্রাণঘাতী জ্বর, কুইনাইন দিলে সেটি থেকে অব্যাহতি হতো। তো এই যান্ত্রিক যুগ, যেটিকে আমরা আধুনিক যুগ বলছি, যেটিকে আমরা ইন্দ্রিয় সর্বস্বতার যুগ বলি, সেই যুগের একমাত্র মহৌষধ হচ্ছে এই ঠাকুরমা স্বামীজির ভাব। এটি স্বামীজি বলছেন যে ঠাকুরের যে আদর্শ, তার যে ভাব, এটি যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে আমাদের জীবন যন্ত্রণার কোনোদিন ঘুচবে না। সে এমনকি তিনি যখন বিদেশে গেছেন, একেবারে এটি ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে 1893 থেকে 97 অবধি ছিলেন, তখন তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন যে দেখো, তোমরা যেভাবে চলছো এইভাবেই যদি তোমরা চলো, যদি নিজের ভেতরের দিকে তোমাদের কোনো দৃষ্টি না থাকে, খালি বাইরের জগৎকে নিয়ে যদি তোমরা চলো, তাহলে তোমাদের কিন্তু একটা যেন সেই আগ্নেয়গিরির উপর বসার মতো হবে। তিনি এই সাবধান বাণী দিয়ে গেছেন। এবং ঠাকুরের সেই সব বাণী, এগুলি আজকাল বহু মানুষে চিন্তা করছেন, যারা পৃথিবীর চিন্তাশীল মানুষ, যারা মনীষী যাদের আমরা বলি, তারা বুঝতে চেষ্টা করেছেন সেই সব কথা। এবং ঠাকুরের এই যে একটা ছোট ছোট কথা, কিন্তু সেসব কথার কি দাম, যত মত তত পথ, এটি তো আমাদের পৃথিবীতে সমস্ত ধর্মের যে সহাবস্থান কথা, বা পৃথিবীতে মানুষ কীভাবে এক পরস্পরকে থাকবে, তো সব কথার যদি আমরা একটা মানে সিদ্ধান্ত টানতে চাই, তখন দেখব ওই বেদান্তই আমাদের একমাত্র আশ্রয়। হ্যাঁ, মানুষের ভেদ বুদ্ধি যতদিন থাকবে ততদিন শান্তি প্রতিষ্ঠা আসবে না। যদি আমরা আমাদের পাশের জনকে যদি আমরা নিজের ভাইয়ের মতো না দেখি, যদি তার মধ্যে স্বয়ং ঈশ্বর আছেন, তার ঈশ্বর বুদ্ধি যদি তার প্রতি না আসে, তাহলে আমাদের যন্ত্রণা যাবে না। যুগের যন্ত্রণা ঘোচাবার জন্যে ঠাকুমা স্বামীজি এসেছিলেন। তারা দিয়ে গেছেন আমাদের সমস্ত কিছু উপাদান দিয়ে গেছেন, সেগুলি আমাদের এখন চলতে হবে। মায়ের কথা দিয়ে শেষ করি। মা বলছেন যে মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই ভগবান মাঝে মাঝে এসে তাদের পথটি দেখিয়ে দিয়ে যান। যে পথ তারা দিয়ে গেছেন, আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, সেটি ঠিক পথ। এই পথের সঙ্গে অন্য পথের কোনো বিরোধ নাই। যদি কেউ কোনো ধর্মাবলম্বী ভাবেন, যে কথা স্বামীজি ওই ধর্ম মহাশয় বলেছিলেন, যে কেউ যদি ভাবে তার ধর্মই একমাত্র বেঁচে থাকবে আর সব ধর্মই চলে যাবে, তাহলে তার প্রতি আমার করুণা হয়, এরকম একটা কথা আছে স্বামীজির। তো এই যে সর্বধর্ম সমন্বয়ের কথা, সর্বধর্ম যে এক, যত মত তত পথ, মায়ের কথা আছে, ছোটো ছোটো কথা, সেই সব কথাগুলি আমাদের অনুধ্যান যদি করি, আমাদের জীবনও শান্তিপূর্ণ হবে। তা বেদান্ত কেবলমাত্র বিরাট জ্ঞান চর্চা বা সংসারকে দূরে সরিয়ে দেওয়া নয়, সেটিকে আমাদের খেয়াল রাখতে হবে। মায়ের জীবনের দিকে আমরা দৃষ্টি দেব এবং তাকে আমরা প্রার্থনা জানাবো ঠাকুরমা স্বামীজির কাছে, যে তারা যে মন্ত্র দিয়ে গেছেন, যে পথটি তারা দিয়ে গেছেন, সেইটি যেন আমরা পালন করতে পারি, সেটি যেন অনুসরণ করতে পারি এবং নিজেদের ধন্য করতে পারি। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম।